গতকাল খেলাম তালের শাঁস, আজ খাচ্ছি ডাব নারিকেলের শাঁস। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। গ্রাম্য চাল চলন, রান্নাবান্না, খাওয়া দাওয়া, সাথে থাকবে দারুণ একটি আনন্দ অনুষ্ঠান। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ রবিবার, এখন সকালবেলা আমার পুত্রা বউয়ের স্বাদের অনুষ্ঠান, তার জন্য কিছু মানুষের নিমন্ত্রণ করা হয়েছে। তো রান্নাবান্না হবে, আমরা সবাই মিলে কেটে কুটে সব কিছু রেডি করে দিচ্ছি। রান্না করবেন আমার বেআইনের ছোট বোন। রান্না করার আগে প্রধান কাজ হলো রান্নার জন্য সব কিছু আয়োজন করে নেওয়া বা রেডি করে নেওয়া। তো আমরা সবাই মিলে রেডি করে দিচ্ছি, উনি বসে বসে রান্না করবেন। গতকাল আমরা অনেকেই একাদশী ছিলাম। আজ সকালবেলায় সবাই স্নান করে ঠাকুরের পূজার প্রসাদ নিয়েছি, তারপরে অন্য সব কিছু খাওয়া হবে। তো সকালবেলায় ভাত খাওয়ার জন্য ডিম রান্না হচ্ছে, ডাল আর ডিমের চচ্চড়ি। স্বাদের অনুষ্ঠানের জন্য চুষি পিঠা আর পায়েস রান্না করা হয়ে গেছে। চুষি পিঠা গতকালেরই রান্না করা ছিল, আজ একটু গরম করে নিয়েছি। সকালের টিফিনের জন্য মুড়ি, সাথে চুষি পিঠা, পায়েস আর গতকাল যে বেআইন পিঠা এনেছিলেন ওই সব পিঠাগুলো সবাইকে একটা দুইটা করে দিচ্ছেন, সাথে মিষ্টিও আছে। সব মিষ্টি জাতীয় খাবার। আমি শুধু পিঠা পায়েস ছাড়া রসের গোল্লা জাতীয় মিষ্টি একটাও মুখে দেই নাই। এনারা আবার সব রান্নাতেই চিনি বা গুড় ব্যবহার করেন, ওটাতেও মিষ্টি। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে উপবাস থেকে সব পুষিয়ে নেব। আমাদের সবার টিফিন শেষ, এখন বেআইনকে পাঠালাম টিফিন করার জন্য। তো আমি আলুগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছেন। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করবেন। বেআইনকে দুষ্টুমি করে বলছি, আপনাকে খাওয়ার জন্য পাঠিয়ে দিয়ে আমি রান্না করছি, এটাই ভিডিও করে সবাইকে দেখাবো, সবাই জানবে আমি রান্না করছি। বেআইনও তখন দুষ্টুমি করে অনেক কথাই বলছেন। রান্না হবে কাতল মাছের ঝোল, সর্ষে নারিকেল বাটা দিয়ে ইলিশ মাছ, ছোট চিংড়ি দিয়ে সবজি, মুসুরের ডাল, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, পায়েস তো রান্না হয়ে গেছে। এইসব রান্না হবে। এই গরমে লাকড়ি চুলার ধারে বসে রান্না করা সহজ কাজ নয়। তো এই কঠিন কাজটি করছেন আমার ছোট বেআইন। এনাদের বাড়িতে যত অনুষ্ঠান হয় রান্না করেন কিন্তু উনি। ঘরোয়া রান্নাগুলি উনি একাই করেন। ওনাদের বাড়িও চাঁদপুর, আমার বেআইনের বাপের বাড়ি চাঁদপুর, আর এই বেআইনের বাড়িও চাঁদপুর। ওই চুলায় সবজি বসিয়েছেন, সবজিতে ফোড়ন দিয়েছেন 5 ফোড়ন। এবার সবজিগুলো ঢেলে দিচ্ছেন। এখানে 8 পদের সবজি মিশ্রিত আছে। ছোট চিংড়ি দিয়ে সবজি রান্না হবে। এদিকে সময় দেখে ছোট বৌমাকে মিষ্টি খাওয়ানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছেন। ঠিক সময়ের মধ্যে এই মিষ্টি মুখে দেওয়া হবে। এখানে 5 পদের পিঠা, মিষ্টি, দই, পায়েস এইসব নেওয়া হয়েছে। সামনে ঘট, ধান দুব্বা, প্রদীপ এইসব নেওয়া হয়েছে। বৌমাকে সাজানোর জন্য সবাই শাড়ি এনেছেন, আমিও একটা শাড়ি এনেছি। শাড়িগুলো এক জায়গায় রেখে দিয়েছেন, এগুলি একসাথে বৌমার হাতে উঠিয়ে দেবেন। তারপরে নতুন শাড়ি পরে বৌমাকে মিষ্টি মুখে দেওয়া হবে। সব রেডি করা হয়ে গেছে। এখন ছোট বৌমা সবার আশীর্বাদ মাথায় নিয়ে পিঁড়ির উপর বসবে। এখানে 3-4টা আসন পাতা হয়েছে, এই কারণে বৌমার বোনের জামাই এবং 2 ননদের জামাই আছে, ওরাও বৌমার সাথে বসবে। তার জন্যই রুমা আরো 3টা আসন পেতেছে।
এগুলি কোনো নিয়ম নয়, শুধু আনন্দ করে বসা। বৌমার সাথে ওদেরকেও মিষ্টি খাওয়ানো হবে। বৌমাকে বলা হচ্ছে প্রথমে প্রণাম করে তারপর বাম পা দিয়ে পিঁড়িতে বসতে। ওভাবেই বসে গেল। তবে আমার কাছে আমার পুত্রা বউটাকে খুবই ভালো লেগেছে। বিয়ের পর এরকম আর কথা হয় নাই। একবার দেখা হয়েছিল বারোদি লোকনাথ বাবার আশ্রমে, তখন কয়েক মিনিটের জন্য দেখা হয়েছে, কিছু অল্প কথা হয়েছে। এবার ওর সাথে অনেক কথাবার্তা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা খুবই ভালো, অনেক লক্ষ্মী এবং মিশুক, সবার সাথে মিশতে জানে। এই দেখুন, নিজের বোনের জামাই, ননদের জামাই সবাইকে নিয়ে মিষ্টি খেতে বসছে। বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায়। আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না, তাই ওই কথাবার্তাগুলি আপনাদেরকে শোনাতে চাইছি না। রুমা আবার ওর দেবরকেও ডেকে নিয়ে আসলো। তো কেউ কেউ বলছে ও কেন আসবে, তো আমি বলছি কি অসুবিধা, এটা তো একটা আনন্দ অনুষ্ঠান, দুইজনই একসাথে বসবে, মিষ্টি খাওয়াবে, সবাই আনন্দ করে আশীর্বাদ দেবে, এটা তো একটা আনন্দ অনুষ্ঠান মাত্র। ননদের জামাইদেরকে রুমা কাজলের টিপ লাগিয়ে দিল সবার কপালে। প্রচন্ড হাসাহাসি হচ্ছে, হইচই হচ্ছে এখানে। আচ্ছা, এখানে কি হচ্ছে আপনাদেরকে একটু শোনাই, আপনাদেরকে শোনাতে খুব ইচ্ছা করছে আমার। কি একটা আনন্দ না থাক দিদি, আরে ইউ পেই দিতে মতো শাশুড়ি মায়েরা চন্দনের ফোঁটা দিচ্ছেন জামাইদেরকে, আর বৌমা এসে কাজলের ফোঁটা লাগিয়ে দিল। খুবই আনন্দই হচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে। ইনি হলেন বৌমার মা, নিজের মেয়েকে আশীর্বাদ করছেন। এখন নিজের আনা শাড়িটা মেয়ের হাতে উঠিয়ে দিল। মেয়ে এখন এটা পরে আসবে, তারপরে মিষ্টি মুখে দেওয়া হবে। এখন সবাই একসাথে বাকি শাড়িগুলো বৌমার হাতে উঠিয়ে দিলাম। যারা যারা শাড়ি এনেছেন সবাই হাত দিয়ে ছুঁয়ে রাখছেন। রুমা বলছে জামাইরাও শাড়ি পরতে হবে, তখন আমার বেয়ান বলছে না, জামাইরা শাড়ি পরতে হবে না। তো জামাইদের হাতে টাকা উঠিয়ে দিচ্ছেন, মনে হয় 1000 টাকা করে, 3 জনকে 3000 টাকা দিচ্ছেন। সবাই বৌমাকে আশীর্বাদ করেছে, শুধু আমি বাকি রইলাম। তো এখন আমি বৌমাকে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করছি।
সবার আশীর্বাদ মাথায় নিয়ে এখন বৌমা নিজের মায়ের শাড়িটা শুধু পরবে। সবার শাড়ি তো পরা এখন সম্ভব না, তাই শুধু মায়ের শাড়িটা পরবে। এদিকে কে কি শাড়ি এনেছে, কোনটা এনেছে খুলে খুলে উনি সবাইকে দেখাচ্ছেন। রুমাও আসার সময় ওর জায়ের জন্য একটা শাড়ি এনেছে। বৌমা মায়ের দেওয়া শাড়িটা পরে চলে আসছে। এবার মিষ্টি মুখে দেওয়া হবে। যিনি শাড়িগুলো দেখাচ্ছেন ইনিও পাশের ঘরের রুমার দিদি শাশুড়ি হয়, এনারা ঢাকায় থাকেন। জামাই বাবাজিরা আবারও বসে গেল। এই শাড়িটা আমি এনেছি, সুতি জামদানি। নাতির অন্নপ্রাশন উপলক্ষে আমার বেয়াইনের জন্য একটা শাড়ি আর বেয়াই মশাইয়ের জন্য একটা ফতুয়া এনেছিলাম। এগুলি অবশ্য ঢাকায় থাকতে আপনাদেরকে দেখানো উচিত ছিল, তবে বিভিন্ন রকম কাজের ঝামেলায় ভুলেই গিয়েছিলাম। তো এখন পুত্রা বইটা দেখাচ্ছি। বেয়াইনের জন্য সুতি জামদানি এনেছিলাম, একেবারে পিওর কটন। জামাইদেরকে রুমা পুরাতন একটা শাড়ি দিয়ে ঘোমটা দিয়ে ঢেকে দিয়েছে। দেখুন কত দুষ্টামি করছে ওরা। দেখুন কি করে। একেবারে নাজেহাল অবস্থা জামাইদের। বৌমাও আবার খুব হাসি খুশি, চমৎকার একটি মেয়ে। প্রথমে জেঠি শাশুড়ি মুখে মিষ্টি দিচ্ছে, তারপরে শাশুড়ি মা দেবে, এরপরে বৌমার মা দেবে। তবে এটা এনাদের রীতিনীতি। আমাদের ওখানে নিয়ম হলো 7 মাসের সময় যখন বৌমার মা আসে মেয়েকে সাজাতে বা মিষ্টি খাওয়াতে, তখন কিন্তু মেয়ের মাই প্রথমে মেয়ের মুখে মিষ্টি দেবে। আর মেয়ের শ্বশুর বাড়িতে 5 মাসের সময় অনুষ্ঠান করে। 5 মাসের সময় শাশুড়ি মা সব কিছু এরকম আয়োজন করে, বৌমাকে মিষ্টি খাওয়াবে, তারপর নতুন শাড়ি পরাবে, এগুলি 5 মাসের সময় করে। ওনাদের দেখি নিয়ম অন্য ধরনের। 7 মাসে একবারেই সব কিছু করে। ইনি হলেন মেয়ের মা। এনার সাথেও প্রথম দেখা, তবে কথাবার্তা খুবই ভালো, অনেক ভদ্র এবং মার্জিত। আবার বিদ্যুৎ চলে গেল। প্রচন্ড গরম, এরই মধ্যে বিদ্যুৎ চলে গেল। তবে জেনারেটর আছে এখনো, কিছুক্ষণের মধ্যে জেনারেটর ছাড়বে। দাদার আরো ক্ষুধা লাগছে, আরো খাইতে ইচ্ছা করতেছে, এই জন্য আর কি কি আছে রুমার মুখে একটু মিষ্টি দিচ্ছি। ওর প্রথম স্বাদের সময় আমি আসতে পারি নাই, তখন 2020 সাল করোনার সময় ছিল, লকডাউন ছিল, তার জন্যই আসা হয়নি। মিষ্টি খাওয়ানোর পর্ব শেষ। এখন আমরা সবাই মিলে সকালের খাবার খাচ্ছি।
গরম ভাত, সবজি, ডাল, ডিম। তো সবার খাওয়া দাওয়া শেষ। এখন নাতিটাকে নিয়ে এখানে বসে আছি, গল্প করছি। খুবই গরম লাগছে, উপরে ফ্যান চলছে, তারপরেও ফ্যানের বাতাসও যেন আগুনের মতো গরম, থাকাই যাচ্ছে না। আমার নাতিটাকে দেখুন, কি যে মায়া লাগে ময়না পাখিটাকে। অর্পণের অন্নপ্রাশনে ওর এক কাকু এই ফ্রাই প্যান গিফট করেছে, কাজের জিনিস। কতক্ষণ নিচে নিয়ে নে কাটারিনি না না সে পুরান চাইছিলাম আর বস্তা হয় না এখন নতুন আনছে টান হচ্ছে তারপর বইয়েছি আর পাইছে কোন গো? রাতে গাছে উঠছে কোন? ও আচ্ছা আচ্ছা। গাছ থেকে অনেকগুলো ডাব পাড়া হয়েছে, তো কচি ডাব কেটে সবাই জল খেয়েছে। ওদিকে আরো কয়েকটা ডাব আছে, আরো প্রায় ওখানে 10-12টা ডাব কাটা হয়েছে। বাড়িতে যত লোকজন আছে সবাইকে 1 গ্লাস করে ডাবের জল দেওয়া হয়েছে। আমি এতক্ষণ নাতিটাকে নিয়ে ওদিকে বসেছিলাম, রুমা এদিকে ডাবের জল সবাইকে দিয়েছে, আমাকেও 1 গ্লাস দিয়েছে। তো এখন আমাকে বলছে, মা কচি নারিকেল খেলে ওখানে যান। তো এখানে এসে দেখি জামাই বাবাজি নারিকেল কেটে কেটে সবাইকে দিচ্ছে। আর কেউ খাবে না, কাটাও শেষ। আমাকে 1 ফালি দিল, এখন আমি এটা উঠিয়ে খাচ্ছি। ইন্ডিয়াতে বিরাট এক মঞ্চ, হ্যাঁ মঞ্চ, বিরাট এক মঞ্চ। এখানে বাঙালি ঠাকুর সম্বন্ধে শুধু নিন্দা করতে আছে। বাঙালি পুতুল পূজা করে, বাঙালি মূর্তি পূজা করে, বাঙালি পাতা পূজা করে, তুলসী পাতা জানি দেখো, পাতা পূজা করে, মূর্তি পূজা করে, পুতুল পূজা করে। বাঙালি অজ্ঞা ছিল সে আনাদ যে যায় সত্তা তা কত আনে, এটা আমাদের ঠাকুর পাটা, এটা আমরা পূজা করি। এতে খেবে শোনে খাইটা আমি পুটকি ডলি, এটা আমি ননু ডলি, এটা আমি তন্ডি, এটা আমি থুতু দি। যখন খাজ্জাই উঠছে বাঙালি ঠাকুর সত্য সাথে সাথে প্রমাণ হয়েছে খাজ্জাই উঠছে। খুব সুন্দর, আসলে দারুণ একটা কৌতুক। আচ্ছা কোন? ওনার বাচ্চা ছোট থাকতে এক বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, ওই কথাই বলছেন। বাড়িতে কীর্তনের অনুষ্ঠান, ভোগের অনুষ্ঠান, প্রসাদ খাম প্রসাদ করছে। আর ঘরের মধ্যে কার বাচ্চা প্রসাব করছে, কার বাচ্চা করছে, দিদি আমার বাচ্চা প্রসাব করছে, কোনো সমস্যা নাই। আর বাসা রায়পুর যাইতে 15-20 মিনিটের রাস্তা। আমরা দুজন যাই আর খাটের উপর ইস্যু করি, আমরা দুজন যাই আর খাটের উপর ইস্যু করে। আর তোমার আপত্তি মাইয়া নিচে ইস্যু দিছে করতে গিয়ে আপনার এই কথা মুচ্ছে কে ইস্যু দিছে, কে ইস্যু দিছে যেভাবে করছেন। আমরা দুজন যাই, বেশি দাম খরচ হইতো না, আমরা দুজন যাই ইস্যু করি। হেইতে হেইতে টক্কা দিয়ে বলে, দিদি কালী পূজার সময় আমরা কিন্তু আইতে হইব, আপনার আগে আলোচনা বানা করি হেলেছে। রুমা জেঠি শাশুড়ি চমৎকার একজন মানুষ। গতকাল কৌতুক আপনাদেরকে শোনাতে পারি নাই, তাই ওনাকে বলছিলাম দিদি আবার কৌতুক বলুন। উনি বলছেন কোনটা বলবো? আমি বলছি আপনার যেটা ইচ্ছা। তো 2টা কৌতুক বললেন, খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এদিকে রান্না বান্নাও প্রায় শেষ, শুধু ভাত আর রুই মাছের ঝোল রয়েছে মনে হয় চুলার উপর, আর সব রান্না শেষ। মাছের ঝোলটাও হয়ে গেছে, আর ভাত এই পাতিল হলে শেষ। তো ওনাদের পাশের বাড়ির পুরো বাড়ির সবাইকে বলেছেন, প্রায় 60-70 জন মানুষ হবে।
ভাতের মাড় গালানো হচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। দেখুন কতগুলো কাঁঠাল কেটে উঠানে রোদ্রে দিয়েছে। এগুলি 2-3 দিন পরেই পেকে যাবে। এই উঠানটায় গতবার যখন আসছিলাম একেবারে সাদা দবদবে ছিল, এখন দুব্বা ঘাস উঠে একেবারে অন্যরকম হয়ে গেছে। মাছ রান্নার পরে ঝোল থেকে মাছগুলো আলাদা করে নিচ্ছেন, দিতে সুবিধা হবে। সব রেডি, এখন কিছুক্ষণ পরে খাওয়া শুরু হবে। আমার বড় বিয়ান কি বলছেন শুনুন। ভিডিও করতে আসে কে আবার না এই ভিডিও করি না হেরম দেব কা আমরা হেরম দেইতে আমরা রাঁধি না চোখের দিকে রেনি কমছেন চাই। সকাল থেকে রান্না নিয়ে কত রকমের দুষ্টুমি করলাম সবাই মিলে। আমি একটু চুলার ধারে বসেছিলাম, তখন আমি বলেছিলাম ভিডিও ধারণ করে রেখেছি, সবাইকে বলবো আমি রান্না করেছি। তার জন্যই উনি আবার দুষ্টুমি করে আমাকে এই কথাগুলি বলছিলেন। এটা হলো দারুচিনি গাছ। এই দারুচিনি গাছ প্রথম দেখলাম আমি, তো এখন দেখছি দারুচিনি গাছে ফল ধরেছে। এই দেখুন এলাচের মতো ফল, এখনো কচি। প্রথম দেখলাম দারুচিনি গাছ, আপনাদেরকেও দেখালাম। খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে আরো অনেক আগে। 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে, এখন মহিলারা বসছেন। পাশের বাড়ির যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই আসছেন। তো এখন বৌমার জন্য 7 তরকারি দিয়ে ভাত বেড়ে আনলেন। মা, শাশুড়ি মা এনারা সবাই বৌমাকে ভাত খাইয়ে দিবেন প্রথমে, তারপরে নিজ হাতে খাবে। আমাকে সবাই বলছিলেন বসে যাওয়ার জন্য, তো আমি তখন রুমাকে বললাম বসে যেতে, আমি ওর ছেলেকে রেখেছি, অর্পণ আমার কাছেই আছে। এবার বৌমা নিজের হাতে খাবে। ওদিকে রুমাও বসে গেছে। চারিদিকে টিনের বেড়া, টিনের চালা, সব মিলিয়ে ঘরের ভিতরে আগুনের মতো গরম। 4-5টা ফ্যান চলছে, অথচ বাতাস আগুনের মতো, একটু ঠান্ডা লাগছে না। আমার মন চাইছে সারাক্ষণ নাতিটাকে কোলে নিয়ে আদর করি, কাছে কাছে রাখি। আবার কবে দেখা হবে ভগবানই জানেন। আমি কাল সকালবেলায় চলে যাব, রুমা যাবে আরো 5-6 দিন পর। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন। আজ কয়দিন বিভিন্ন ধরনের কাজের ঝামেলায় আপনাদের নামগুলি লিখতে পারছি না, আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্যই আপনাদের নামগুলি বলা হচ্ছে না। আগামী ভিডিওতে আপনারা যারা এই কয়দিন কমেন্টস করেছেন সবার নামগুলি বলবো। আপনাদের নামগুলি বললে আমার কাছেও ভালো লাগে, আমি জানি আমার মতো আপনাদের কাছেও খুব ভালো লাগে। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। প্রতিদিনের মতো আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। খাওয়া শেষে প্রতিবেশী সবাইকে মিষ্টি, পিঠা এইসব দেওয়া হচ্ছে।
ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আজকে ঢাকায় চলে যাব। এখন রুমা বলছে, মা গতকাল ঈদ গিয়েছে, আজ হয়তোবা গাড়ি কম চলাচল করবে, রাস্তায় ঘাটেও ফাঁকা থাকবে, আজকে যাওয়ার দরকার নাই, আগামীকাল সকালবেলা যাবেন। তো আমিও ভাবলাম একা যাব, ঠিক আছে কাল সকালবেলায় যাই। ওনাদের সবার খাওয়া দাওয়া দেখতে দেখতে নাতিটাকে এদিকে আমি ঘুম পাড়িয়ে দিলাম। এনারা উঠলেই আমরা যারা আছি সবাই একসাথে বসে যাব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে ঢাকায় গিয়ে। ভাত খাওয়ার পরে এত মিষ্টি তো আর খাওয়া যাবে না, তো সবাই বাড়ি নিয়ে যাবেন। এই মানুষগুলো খুবই ভালো।